ভিলেজ টিউটর চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র, বিষয় পরিবেশ। সমগ্র প্রশ্নপত্রটি পরীক্ষা হবে 20 নম্বরের মধ্যে, সময়সীমা থাকবে 40 মিনিট। তো পরীক্ষা দেওয়ার আগে তোমরা প্রত্যেকে নিজেদের নাম এবং রোল নম্বরটি ভালো করে লিখবে, তারপর প্রশ্ন পড়ে উত্তর দেবে। এমনও হয় যে তোমরা প্রশ্ন পড়ে উত্তর লিখতে শুরু করে দাও, নিজের নামটা লিখতে ভুলে যাও। তো নামটা সবার আগে লিখবে এবং রোল নাম্বারটি, তারপর প্রশ্ন পড়ে উত্তর করবে। এক জায়গার প্রশ্ন বলছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটি প্রশ্নের মান হাফ, অর্থাৎ 5টি প্রশ্নের জন্য টোটাল নম্বর থাকবে 2.5। কদাগের প্রশ্নে বলেছে, যারা মাটির বাড়ি তৈরি করে তাদের কি বলে? যারা মাটির বাড়ি তৈরি করে তাদের ঘরামি বলা হয়। খদাগে যাযাবর কাদের বলে? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলা হয়, বা যাদের স্থায়ী কোনো ঠিকানা নেই তাদের যাযাবর বলে। গদাগের প্রশ্নে বলেছে, আবোল তাবোল বইটি কার লেখা? তোমরা খেয়াল করবে তোমাদের পরিবেশ বিষয় বইতে আছে আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা। গদাগের সিনথেটিক উল থেকে কি তৈরি হয়? সিনথেটিক উল থেকে সুতো তৈরি হয়। মোদাগে মায়ের দাদাকে কি বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরাই করবে, আশা করি তোমরা পারবে। চদাগে তুমি কোন জেলায় বাস করো? তোমরা প্রত্যেকে যে জেলায় বাস করো সেই জেলার নামটি লিখে দেবে। দুদাগের প্রশ্নে বলছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও যে কোনো 5টি। এখানেও প্রশ্নের মান একই। কদাগে প্রথম দিকে মানুষ ঝড় বন্যার জন্য ঘরে গাছে থাকতো, কোথায় থাকতো? তো প্রথম দিকে আমরা জানি মানুষের স্থায়ী কোনো ঠিকানা ছিল না, বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, গুহায় থাকতো। তো তোমাদের মনে এমনও প্রশ্ন থাকতে পারে যে প্রথম দিকে তো মানুষ গাছে থাকতো, গুহা তো আবিষ্কার করেনি, কিন্তু এখানে দেখো প্রশ্নে দিয়েছে মানুষ ঝড় ও বন্যার জন্য কোথায় থাকতো? গাছে তো থাকা সম্ভব নয়, কারণ বৃষ্টি পড়বে, তো এই গুহায়, সঠিক আনসার গুহায় থাকতো। খদাগের প্রশ্ন, পিনকোড আসলে বাড়ির নম্বর, পোস্ট অফিসের নম্বর। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। গদাগের প্রশ্ন বলছে, কঞ্চির বেড়া দিয়ে তৈরি করে তার উপর মাটি লেপে দেওয়াল করে তাকে বলে ইটের দেওয়াল না ছিটে বেড়ার দেওয়াল? তাকে ছিটে বেড়ার দেওয়াল বলে। গদাগের নারকেল পাতা, অপশান খেজুর পাতা বুনে পাটি তৈরি হয়। তো পাটি তৈরি হয় খেজুর পাতা দিয়ে। এই খেজুর পাতা দিয়ে পাটি তৈরি প্রচলন গ্রামে দেখা যায়। গদাগের উল কথাটা আসলে বাংলা ইংরাজি? উল কথাটা ইংরাজি শব্দ। ঘোড়ার গাড়ি চালানো লুপ্ত না নতুন জীবিকা? ঘোড়ার গাড়ি চালানো একটি লুপ্ত জীবিকা। চদাগে কয়লার রং ধূসর কালো, যেটি হবে সেটি তোমরা সেই বাক্সে টিক দিয়ে দেবে। এইটি তোমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করবে। 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1। কদাগের প্রশ্নে, বাড়ির সবাইকে নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবার। খদাগে মৌমাছির বাসাকে ড্যাশ বলে? মৌচাক। পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে? পোস্ট অফিসকে বাংলায় ডাকঘর বলে। খদাগের প্রশ্ন, ম্যাপ কথার অর্থ কী? এই প্রশ্নটি তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। খদাগে যারা পাকা বাড়ি তৈরি করেন তাদের ড্যাশ বলে? তাদের রাজমিস্ত্রি বলা হয়। গরমকালে, চদাগের প্রশ্ন বলছে, গরমকালে ড্যাশ কলসিতে জল ঠান্ডা থাকে? এই প্রশ্নটি আশা করি তোমরা নিশ্চয় উত্তর দিতে পারবে। চাইলে তোমরা খাতায় এই যে প্রশ্নগুলি আমি অ্যান্সার করে দিচ্ছি তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। চদাগের প্রশ্ন, ড্যাশ হলো একটি প্রাকৃতিক সুতো, এটি কার্পাস হলো একটি প্রাকৃতিক সুতো। তোমরা এই 5টি প্রশ্ন করতে বলেছে, তো এই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি, প্রথম 5টি নয় এমন নয়, যে কোনো 5টি
ক থেকে চ দাগের মধ্যে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে পারো, আর যদি সব প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সবটাই লিখতে পারো। চ দাগের প্রশ্ন, প্রাচীন জীবিকা ও লুপ্ত জীবিকা ও নতুন জীবিকার নাম লেখো যে কোনো দুটি। অর্থাৎ প্রাচীন জীবিকা বা লুপ্ত জীবিকা এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারো, আবার লুপ্ত জীবিকা বা নতুন জীবিকা যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। প্রাচীন জীবিকার নাম ও কাজ, কুমোরের কাজ, শিকার করা, এগুলি প্রাচীন কাজ। তো শিকার করা, এখন আর বলম দিয়ে আর শিকার করা দেখা যায় না, এখন শিকার নিষিদ্ধ হয়ে গেছে। লুপ্ত জীবিকার নাম লেখো। পালকি কাজ, আগেরকার দিনে মানুষ পালকি চড়ে যাতায়াত করতো, কিন্তু এখন গাড়ি এসে গেছে আর তাই পালকি আর কোনো প্রয়োজন নেই। তবে কোথাও দেখা যায় যে পালকি চড়ে অনেকে বিয়ে করতে যায় গ্রামাঞ্চলে। তো তোমাদের কাজ থাকলো একটি এই নতুন জীবিকা একটি নাম লেখা এবং নতুন জীবিকার কাজ কী। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের মার্ক দুটো প্রশ্নের আড়াই আড়াই করে, তার দুটো প্রশ্নের মার্ক 5। একটা প্রশ্নের উত্তর দিলে 2 আর হাফ, পরের প্রশ্নের উত্তর দিলে 2 আর হাফ, এই টোটাল 5 মার্ক। তোমাদেরকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক দাগের প্রশ্নে বলেছে, প্রথম দিকে মানুষ কিভাবে পোশাক তৈরি করত? শীত থেকে বাঁচার জন্য পশু পাখিরা কি করে? খ দাগের প্রশ্ন, জীবিকা বলতে কি বোঝো? উদাহরণসহ বুঝিয়ে দাও। পরের অপশানে দিচ্ছে পিঁপড়ের ভাষাকে কি বলে? দেখো, জীবিকা বলতে কি বোঝো, উদাহরণসহ বুঝিয়ে দাও। এই প্রশ্নের মান 4 এবং পরের প্রশ্নের মান 1, টোটাল 5 মার্ক। বেঁচে থাকার জন্য যে কাজ করা হয় তাকে জীবিকা বলা হয়, বা জীবন ধারণের জন্য যে কাজ করা হয় তাকে বলা হয় জীবিকা। যেমন মৎস্য শিকার, চিংড়ির মিন সংগ্রহ, কৃষিকাজ করা, শিকার করা, ব্যবসা করা, নৌকা চালানো, যে কোনো কাজকেই জীবিকা বলা হয়। এই জীবিকার সাহায্যে মানুষ যে জীবিকা নির্বাহ করে, জীবন ধারণ করে। এই জীবিকার সাহায্যে মানুষ খাদ্য, বস্ত্র, অন্ন সংস্থান করে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, অন্ন জোগাড় করে। পিঁপড়ের বাসাকে কি বলা হয়? পিঁপড়ের বাসাকে উইঢিপি বলা হয়। বাদাকের প্রশ্নটা তোমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করবে, আমি কিছু কিছু একটু বলে দিচ্ছি। প্রথম দিকে মানুষ কিভাবে পোশাক তৈরি করতো? মানুষ যখন প্রথম দিকে মানুষের তো স্থায়ী কোনো ঘরের বাড়ি ছিল না, মানুষ বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো, তখন মানুষের পোশাকও আবিষ্কার করেনি। তখন কী করতো? গাছের লতা পাতা বুনতো। তো তখন সুঁচ ছিল না, পশুর হাড় দিয়ে সেলাই করতো। লতা পাতা পোশাক হিসেবে ব্যবহার করতো। শীত থেকে বাঁচার জন্য পশু পাখিরা গায়ের লোম নিজেরা ফুলিয়ে রাখে। আবার অনেক পশুদের গায়ে দেখবে যে মানুষ কিছু গায়ের চাপা দিয়ে দেয়, যেমন বস্তা জাতীয় কিছু জামা কাপড় চাপা দিয়ে রাখে যারা পোষে, এরকম গরু, কুকুর, তাদের ঠান্ডা লাগলে মানুষ এইসব জিনিস দিয়ে দেয়। তো তোমরা নিজেরা নিজেদের মতো ভালো করে এই প্রশ্নের উত্তরটি তৈরি করবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটি প্রচুর শেয়ার করো।
পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে পেতে পারো, তাতে জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।